কতগুলো জুতো পরেছ? দুটো। অঙ্ক না জানলে জুতোর সংখ্যাও গুনতে পারবে না। যার কাছে অঙ্ক নেই সে প্রকৃতিকে কিভাবে বুঝবে, দুনিয়াকে কিভাবে বুঝবে? স্যার, আমার প্রশ্নটা ছিল, যেটা সঠিক কাজ সেটা তো আমাদের করতেই হবে, কিন্তু সেটা আনন্দের সঙ্গে কিভাবে করব? আর আনন্দের সঙ্গে করা মানে কি? এটা কি তোমার নিজেরই প্রশ্ন? মনে তো হচ্ছে না। স্যার, সত্যি বলছি, আমি আপনার ভিডিওতে শুনেছি আমাদের সঠিক কাজ করতে হবে, আর সেটাও আনন্দের সঙ্গে। সঠিক কাজে যেটা হচ্ছে সেটাই আনন্দ। সুখ এলে সুখী আনন্দ, দুঃখ এলে দুঃখটাই আনন্দ। স্যার, পড়াশোনার ক্ষেত্রে? পড়াশোনার ক্ষেত্রে? হ্যাঁ, তো পড়তে থাকো। পড়তে ভালো লাগলে তাহলে বলো ভালো লাগাটাই আনন্দ, আর যদি পড়তে বোর লাগছে তাহলে বলে দাও এই বোর লাগাটাই আনন্দ। স্যার, আমার শুধু অঙ্কের ক্ষেত্রে এমনটা লাগে। যিনি তোমাকে অঙ্ক পড়াচ্ছেন তিনিই তো তোমাকে বোঝাতে পারছেন না যে অঙ্ক মানে কি। অঙ্ক মানে জীবন। অঙ্ক এমন একটা জিনিস, বুঝে নাও। প্রকৃতিও অঙ্কের ওপরেই চলে। এখন তুমি মাইক ধরে আছো, তাই না? প্রকৃতি খুব ভালো করে জানতো যে 4টে আঙুল দেওয়ার পর এখন এটা অ্যারিথমেটিক হয়ে গেল, কাউন্টিং, নাম্বার সিস্টেম হয়ে গেল, তাই না? 4টে আঙুল দেওয়ার পর যদি এই একটা না দিই, তোমার নাম কি? নবাংশ। তাহলে তো নবাংশ মাইক ধরতেই পারবে না। তাই দেখো, প্রকৃতি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বানিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার। তাই যার কাছে অঙ্ক নেই সে প্রকৃতিকে কিভাবে বুঝবে, দুনিয়াকে কিভাবে বুঝবে? কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কঠিন হয়ে যাবে। স্যার, আপনি একবার বলেছিলেন যে আপনি কপালে সেঁটে নিয়ে ঘুরতেন না, যে আমি টপার বা আমি এটা হয়েছি সেটা হয়েছি। माँ बोलती थी कि दुनिया में निकलोगे माथे पे चिपका के नहीं चलोगे कि टॉपर हो। আচ্ছা, টপার নই, বলো তুমি টপার নাকি? হ্যাঁ স্যার। অঙ্কই যদি না জানো তবে কিভাবে টপার হলে? স্যার, অন্য সব সাবজেক্টে। এভাবে কি টপার হওয়া যায়? অঙ্ক তো খুবই কেন্দ্রীয় বিষয়। যে অঙ্ক পারে না সে কিভাবে টপার হবে? কতগুলো জুতো পরেছ? দুটো। অঙ্ক না জানলে জুতো সংখ্যাও গুনতে পারবে না। ভেবে দেখো তো, 3টে জুতো পরে নিলে। স্যার, অঙ্ক তো পারি, শুধু তখন একটা প্রশ্নে ছোট ভুল হয়ে গিয়েছিল। জীবনে নির্বোধ ছোট ভুল অনেক করো। ছোট হওয়া এবং খেয়াল খুশি মতো কাজ করা, এটা তো একরকমের আমাদের অধিকার, জন্মগত অধিকার। কিন্তু বেইমানি করো না।